আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আমাদের টপিক হলো আর্টিকেল, যার সিঙ্গুলার ফর্ম হচ্ছে দে আর্টিকেল, প্লুরাল ফর্ম হচ্ছে দি আর্টিকেল। আজকের লেকচারে আমরা কভার করব অনভেস্টিংটি আর্টিকেল, যাকে ইংলিশে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। আগের লেকচারে কভার করেছিলাম বেস্টিংটি আর্টিকেল। যদি এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করুন, অথবা ডিসক্রিপশনে আমি এর লিঙ্ক দিয়ে দেবো। বেস্টিংটি আর্টিকেলের ভিডিওটি দেখলে আজকের লেকচারটা অনেক সহজ মনে হবে। ইনডেফিনিট আর্টিকেল দুটি, এ ও এন। উনত্রিশটা আর্টিকেলও দুটি, তা হচ্ছে আইন আইনি। তা নির্ভর করে জেন্ডারের উপর, যাকে জার্মান ভাষায় বলা হয় দাস গেস্ট লিস্ট। জার্মান ভাষায় প্রায় সব সময় নাউনের আগে আর্টিকেল বসে। এটা গ্রামারে খুব গুরুত্বপূর্ণ নিয়ম। দুইটা পয়েন্ট নোট করা দরকার। পয়েন্ট নাম্বার ওয়ান, nouns should always be written in capital letters. Point number two, always try to learn nouns with articles. If possible, learn the plural form of these nouns. ডিস্টিংক্ট আর্টিকেল দেয়া দাস, যা ব্যবহৃত হয় মাস্কুলিন এবং নয়ট্রো নাউনের ক্ষেত্রে। ইনভেস্টিংক্ট আর্টিকেল এটা হবে আইন, ফেমিনিন ডি হবে আইনে, প্লুরাল ডি এর ইনভেস্টিংক্ট আর্টিকেল হবে না। মনে রাখার সুবিধার্থে আমরা বলতে পারি আমার একটি বই আছে। এখন আমি কি বলতে পারি আমার একটি বইগুলো আছে, তাই না? ডিস্টিংক্ট আর্টিকেল ইনভেস্টিংক্ট আর্টিকেল। দেয়ার ল্যাপটপ চেঞ্জেস টু আইন ল্যাপটপ। দি ঠাসে চেঞ্জেস টু আইনে ঠাসে। দাস হাউস চেঞ্জেস টু আইন হাউস। এখন সেন্টেন্সের মাধ্যমে আমরা তা বোঝার চেষ্টা করি। Das ist ein Mann. মান এর আর্টিকেল হচ্ছে der, তাই এখানে ein মান হয়েছে। Das ist eine Frau. Frau এর আর্টিকেল die, তাই এখানে eine Frau হয়েছে। Das ist ein Haus. House এর আর্টিকেল das, তাই এখানে ein Haus হয়েছে। Thanks for watching. Choose.